আমরা রাজনীতিকদের যুক্ত করি, আমরা তো বলেইছি এই অনুষ্ঠানে। এই পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ। মোহাম্মদ আতাউল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি একটু জানতে চাই যে আপনার আসলে এনসিপির কিরকম অবস্থা, নির্বাচনকে ঘিরে প্রস্তুতি কিরকম? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আমার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া সদর, ব্রাহ্মণবাড়িয়া ৩ আসন সদর এবং বিজয়নগরের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সকলে জানেন আমি এই ব্রাহ্মণবাড়িয়ার সন্তান। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে পড়াশোনা শেষ করেছি। আমরা এদেশের মেধাবী শিক্ষার্থীরা তারা বেশি নম্বর পাবে চাকরিতে, বেশি নম্বর পেলে তারা চাকরি পাবে, এ ধরনের একটি মেধাবীদের অধিকারের জন্য আমরা লড়াই করতে গিয়া আমরা আস্তে আস্তে আন্দোলন সংগ্রাম এবং মানুষের অধিকারের পক্ষে কথা বলা শিখেছি। আমরা আসলে আই হ্যাড পলিটিক্স একটা প্রজন্ম থেকে আমরা বেড়ে উঠেছি। আমরা একটা সময় বাংলাদেশের পলিটিক্যাল যে কালচার বা সংস্কৃতি ছিল, এই সংস্কৃতির প্রতি আমাদের বিদ্বেষ ছিল, ঘৃণা ছিল। কিন্তু আমরা দেখছি এই পলিটিক্সে যারা আছে, অর্থাৎ যারা পড়াশোনা করে না, যারা আপনার হচ্ছে ক্লাসের মানে শেষ বেঞ্চের স্টুডেন্ট, যারা পরীক্ষা দিয়ে পাশ করতে পারে না, যারা সমাজের মেধার দিক দিয়ে পিছিয়ে পড়েছে বা পিছিয়ে পড়া যে গোষ্ঠীরা আছে, তারা হচ্ছে রাজনীতিটা নিয়ন্ত্রণ করছে। ভালো মানুষের কাছে রাজনীতি নাই। এজন্য হচ্ছে আমাদের প্রজন্ম থেকে শুরু করে আমাদের বাবা মা সকলেই বলে যে মানে পলিটিক্সটা না করার জন্য। কিন্তু আমরা দেখেছি যে বিগত 17 বছরে বাংলাদেশের রাজনৈতিক দল এবং বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব ফেল করেছে। তারা বাংলাদেশের যে নির্বাচনী যে রাজনীতি 5 বছর পর পর এই নির্বাচনী রাজনীতিতে তারা হচ্ছে ব্যর্থ হয়েছে যে জনগণের কে নির্বাচনের মাঠে একটি আমেজ, একটি উৎসব মুখর নির্বাচন উপহার দিতে। সেখানে যেমন সরকারি দল আগে মেলা রকমের অনেক রকমের ব্যর্থতা ছিল। একটু আপনাদের পরিকল্পনার কথা জানতে চাই। আপনাদের কেমন পরিকল্পনা? আপনারা যদি বিজয়ী হন তাহলে আসলে জনগণের জন্য কি করতে চান? আমরা হচ্ছে জনগণের যে মনের যে কথা, তাদের কণ্ঠস্বর হতে চাই। আমরা রাজনীতিতে নতুন, আমরা ভুল করতে পারি, কিন্তু আমরা জনগণের পরামর্শ নিয়ে তাদের চাওয়া পাওয়া গুলা নিয়ে আমরা হচ্ছে একটি নির্বাচনী ইস্তেহার এরকম আমরা কাজগুলা করতে চাই। আমরা আমাদের ইচ্ছাই কাজ করব না। জনগণের যে পরামর্শগুলো আসবে তাদের সাথে কথা বলে, তাদের সাথে 1 to 1 যারা আমাদের সমাজের সচেতন নাগরিক আছে তাদের পরামর্শ নিয়ে আমরা কাজ করতে চাই। এবং বাংলাদেশে যে দুইটি বাইনারি, অর্থাৎ বাংলাদেশে যে বড় দুটি রাজনৈতিক দলের বাইরে যে একটা কিছু গড়তে দেয় নাই, আমরা এটা ভেঙে দিতে চাই। কারণ আপনারা দেখেছেন যে 24-এর যে জুলাই ছাত্র গণ অভ্যুত্থানে আমরা যে নেতৃত্ব দিয়ে আমরা যে বাংলাদেশের আস্থা অর্জন করেছি মানুষের, ইনশাল্লাহ আগামী নির্বাচনেও এই ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের জনগণের আমরা সে আস্থা অর্জন করতে পারবো। এবং আমরা জানি, যেহেতু আমি এই ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, আমি জানি যে এই জনপথের মানুষের দুঃখ কষ্ট, আমরা যে কষ্টের মধ্যে দিয়ে বড় হয়েছি, বেড়ে উঠেছি, এই কষ্টগুলা যাতে আমার ভবিষ্যৎ প্রজন্ম, অর্থাৎ আমার সন্তানদের জন্য, অর্থাৎ আমাদের আগামীর জন্য একটা বিষয়, জি নিশ্চয়ই আমি বুঝতে পেরেছি আপনার কথা। একটা বিষয় জানতে চাই যে গণ অভ্যুত্থানের সময় এনসিপির সামনের সারির অনেক নেতাই পরিচিত মুখ, বিপুল জনপ্রিয়তা তাদের ছিল। এখনো কি সেই জনসমর্থন রয়েছে আপনাদের? আমরা তো তখন একটা বিপ্লব এবং আন্দোলনের মধ্যে দিয়ে ছিলাম। আমরা আন্দোলনটা ভালো করে পারি, এটা বাংলাদেশের জনগণ জানে এবং বাংলাদেশের জনগণ বিশ্বাস করেছে। আমরা এখন ভোটের রাজনীতিতে এসেছে। আমরা আশা করি ভোটের রাজনীতি যেভাবে করতে হয়, মানে গতানুগতিক যে পদ্ধতি, এর বাইরে আমরা একটি বিকল্প পদ্ধতি নিয়ে আসব, যেখানে জনগণ করবে নির্বাচনকে, এটা জনগণের নির্বাচন হবে। তারা মনে করবে যে এটা তাদের নির্বাচন। অর্থাৎ আমরা আমাদের ব্যক্তির বা আমাদের নির্বাচন না, জনগণকে কিভাবে মাঠে নামিয়ে তাদের নির্বাচনটা করা যায়, তাদের অধিকারের কথা বলা যায়, আমরা সেরকম একটি পদ্ধতি, যে সেরকম একটা নিয়ে আমরা মানে হাজির হচ্ছি। আমরা আশা করি আগামী কিছুদিনের মধ্যেই এরকম কিছু চমক, যে জনগণ দীর্ঘদিন ধরে যে প্রত্যাশা ছিল, যে প্রত্যাশার একটি ভোট বা নির্বাচন বা যেরকম নেতৃত্ব তারা খুঁজছিল। জি, বুঝতে পেরেছি। আপনারা নতুন কোনো চমক দেখাতে চান নতুন রাজনৈতিক দল হিসেবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের মধুমতি মাইক রোড টু পার্লামেন্টে যুক্ত হবার জন্য।